এই খবর থেকে বেরিয়ে শর্মিষ্ঠা ফের আমাদেরকে আবারও আরজি করে দিকে পৌঁছতে হবে, কারণ এই যে লালবাজার অভিযানের এতটা সময় পর অবশেষে তো ডেফিনেটলি সাফল্য এসছে যারা জুনিয়র চিকিৎসকরা ছিলেন তাদের প্রত্যেকেরই। তবে একটা বিষয়, তা হচ্ছে বিনীত গোয়েল নাকি তিনি তার কাজে খুব সন্তুষ্ট, এটা আমরা শুনতে পাচ্ছি। গতকাল প্রেস কনফারেন্স করেন জুনিয়র চিকিৎসকরা এবং তারপর তারা এটা উল্লেখ করে বলছেন পদত্যাগ করছেন না বিনীত গোয়েল আপাততভাবে, তিনি আবার সেটাও স্পষ্ট করেছেন। তার কাছে একটি প্রতীকী শিরদাঁড়া রাখা হয়েছিল এবং একই সঙ্গে দাঁড়িয়ে তাকে পদত্যাগ পত্র যেটা তারা স্মারকলিপির আকারে পাঠিয়েছিলেন। কিন্তু এই গোটা পরিস্থিতির মধ্যে নগরপালের এই মন্তব্যটাই কিন্তু সব থেকে বড় মন্তব্যের চায়। তিনি যে ইঙ্গিতটাও করেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যর্থ মনে করল তাহলেই তিনি পদত্যাগ করবেন, বা সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে তারা নিতে পারেন বলে মনে করছেন। হাসি মুখে তা একেবারে সরে যাওয়ার ইচ্ছে প্রকাশ তিনি করবেন। মানে সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষটা থেকে তিনি কি পুলিশ মন্ত্রী, এটা প্রশ্ন আম জনতার মধ্যে। এখন জুনিয়র চিকিৎসকরা কি বললেন শোনাই একবার। এবং 12 এবং 14 তারিখের যে আরজি করের বুকে যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা তার রেজিগনেশন দাবি রেখেছি। তাহলে এই রেজিগনেশনের যে ডেপুটেশন সম্বলিত কপি সেটা তার সামনে পড়া হয়, পড়ার পর এই বিস্তারিত পয়েন্টগুলো নিয়ে আমরা তার কাছে জানতে চাই যে তার এই বিষয়ে বক্তব্য কী ছিল। 14 তারিখের ঘটনা সম্পর্কে তিনি স্বীকার করেছেন, 12 তারিখের ঘটনা সম্পর্কে তিনি স্বীকার করেছেন যে এটা তাদের টোটাল পুলিশ ফেলিওর বলে তিনি মেনে নিচ্ছেন। আমাদের যে জায়গা যে ক্রাইম সিন কর্ডন করার ব্যাপারে যে প্রশ্ন, দ্বিতীয়ত হচ্ছে যে এফআইআর করতে দেরি হলো কেন, এভিডেন্স ট্যাম্পারিং নিয়ে যে প্রশ্ন, এই প্রশ্নগুলো নিয়ে ডিটেলস আমরা আলোচনা করি। এই আলোচনার সদুত্তর এবং সদর্থক কোনো পদক্ষেপ আমরা সিপির কাছ থেকে পাইনি। আমরা আমাদের যে ডিমান্ড ছিল সেই ডিমান্ডে এখনও আসছি, আমরা ডেপুটেশন সম্বলিত কপি দিলাম এবং এরপরও আমরা বলছি পরিষ্কারভাবে যে নৈতিক দায়ভার যে ঘটনা ঘটেছে আরজি করের বুকে তার নৈতিক দায়ভার নিয়ে সিপির পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করি। আমাদের যে সুনির্দিষ্ট আন্দোলন কর্মসূচি চলছিল 5 দফা দাবিকে সামনে রেখে সেইভাবে আমাদের আন্দোলন পরবর্তীকালে এগিয়ে যাবে। আমাদের আজকে ডেপুটেশন দেওয়ার কথা ছিল, আমরা ডেপুটেশন দিলাম। সেখানে আমাদের বাকি ছাত্রছাত্রী পড়ুরা আছে, তাদেরকে আমরা অ্যাড্রেস করব। তাদেরকে আমরা অ্যাড্রেস করব। স্বাভাবিক এই দাবি ন্যায় বিচারকে সামনে নিয়ে শুরু করেছিলাম, আমরা ন্যায় বিচারকে দাবি নিয়েই আমরা শুরু করব। ডেপুটেশন আমরা দিলাম, আমরা এইখান থেকে অবস্থান বিক্ষোভ তুলে নেব, কিন্তু আমাদের ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন চলছিল আন্দোলন সেইভাবেই চলবে। সেখানে যে দাবি ছিল সিপির পদত্যাগ 3 নম্বর ডিমান্ড, সেই ডিমান্ডে আমরা এখনো অনড় থাকছি। আমরা মনে করি এই নৈতিক দায়ভার নিয়ে কলকাতা পুলিশের কমিশনার যিনি ছিলেন বিনীত গোয়েল স্যার, তার পদত্যাগ করা উচিত। আপনি যেটা বলেছেন যে আমরা ওনাকে শেষে প্রশ্ন করি যে উনি কি এই ঘটনার পার্সোনালি উনি কি নৈতিক দায়ভার নিচ্ছেন, তাতে উনি উত্তর দিয়েছেন যে উনি নিজের কাজে সন্তুষ্ট। তবে ওনার কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করেন যে তিনি তার কাজে ফেল করেছেন এবং তাকে যদি তার পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে সেই দাবিও উনি হাসি মুখে মেনে নেন। আপনাদের দাবি সিপি মানেননি না, আমাদের দাবি ওনার মনে হচ্ছে যে ওনার কাছে উনি সন্তুষ্ট। তবে আমাদের দাবি মেনে যদি ওনারও কোনো ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষের মনে হয় যে ওনাকে সরিয়ে দেওয়া উচিত তাহলে উনি হাসি মুখে সেটা মেনে নেবেন। আমাদের অবস্থান বিক্ষোভ এই মুহূর্তে উঠে যাচ্ছে, কিন্তু ন্যায় বিচারের যে আন্দোলন, সেই আন্দোলন 5 দফা দাবিতে যে আমাদের আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলছে, এখনো চলবে। এবং আগামীকাল 4 তারিখ রাত 9টায় সমগ্র রাজ্যবাসী তথা দেশবাসীকে অনুরোধ করছি, আপনারা ঘরের আলো বন্ধ করে মোমবাতি নিয়ে প্রদীপ নিয়ে বাড়িতে বা রাস্তায় আসুন এবং রাস্তায় নেমে মানববন্ধন তৈরি করুন। প্রথম বলে রাখি, বৈঠক তো ফলপ্রসূ হয়নি, তার কারণ যে ঘটনা ঘটে গিয়েছিল 9 তারিখ 12 তারিখ 14 তারিখ, এই সমস্ত বিষয় তাদের উদাসীনতা, তাদের ব্যর্থতা নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম এবং সেই প্রশ্নের কোনো সদুত্তর ওনারা কেউ দিতে পারেননি এবং বেশ কিছু ক্ষেত্রে ওনারা চুপ থেকেছেন এবং দায় মেনে নিয়েছেন যে হ্যাঁ আমরা ব্যর্থ হয়েছি। কিন্তু আমরা প্রথম যে কাজটা করি, যে ডেপুটেশন, যেটা আমাদের উদ্দেশ্য ছিল ডেপুটেশনটা দেওয়ার, সেই ডেপুটেশনটা দিই শুধু নয়, আমরা পাঠ করে দিই এবং উনি খুব গ্ল্যাডলি ওটা অ্যাকসেপ্ট করেন এবং তারপরে এই সমস্ত চলতে থাকে এবং যথারীতি ওনারা কোনোরকম কোনো সদুত্তর দিতে পারেননি। তাই আমাদের ধৈর্যচ্যুতি ঘটে, ওনাদেরও বুঝতে পারছিলাম একই কথা বারবার ঘুরিয়ে বানিয়ে বলতে হচ্ছে। তাই আমরা আমাদের ওই যে স্পাইনটা নিয়ে গেছিলাম ওটা ওখানে রেখে ওনাদেরকে দিয়ে আমরা চলে আসি। এখন উনি বললেন আমার তো ট্রান্সফারেবল জব, আমি খুব খুশি হব যদি আমাকে এক্ষুনি